দিল। এ বান্দা, সাদের মতো আজকে খুশি কেউ নাই। আজকে সাদ টাকা দেখে যে বয়স হয়ে গেছে, কেউ তাকে আজ পর্যন্ত বিয়ে করে নাই। এত কালো মানুষ, তাও আবার মদিনার শ্রেষ্ঠ সুন্দরীকে বিয়ে করেছে। সাদ নতুন বিবির কাছে যাবে, পয়নামা বাজার নিয়ে যাবে, এখনো দেখা হয় নাই। সাদ বাজারে গিয়া কিছু কেনাকাটা করার জন্য দাঁড়াইলো। সাদ ওই দিনার গুলো যখন ক্রেতাকে দিবে, বিক্রেতাকে দিবে, হঠাৎ কানে ভাসি ভেসে আসলো ওদের ময়দানে নাকি নবী দান শহীদ হয়ে গেছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা একবার দিনারের দিকে তাকায়, আর একবার আসমানের দিকে তাকায়। নতুন বিবির কাছে যাবে না, ওহুদে যাবে। হঠাৎ করে হাতটা উপরে উঠাইয়া ডাক দিল, রে দয়ার আল্লাহ, এই দিনার দিয়ে আমি এমন কিছু ক্রয় করবো যাতে দুনিয়ার কেউ খুশি না হয়, আপনি এবং রাসূল খুশি হয়ে যায়। সাথে সাথে সাদ ওই দিনার দিয়ে একটা ঘোড়া কিনলো আর একটা তরবারি কিনলো। আমার নবী ওহুদে দেখলে সাদের সাথে রাগ করবে, কেন নতুন বিবি ছেড়ে আসছো। এই জন্য সাদ মুখে একটা কালো কাপড় বেঁধে রওনা দিল। সাদ কালো কাপড় বেঁধে যখন রওনা দেয়, ওহুদের ময়দানে সাদ ঢুকিয়া পড়ল। সাদ যুদ্ধ করতেছে, আলী ডাক দিয়া কয়, এই লোকটাকে। সব সাহাবায়ে কেরাম কনফিউজ, এই লোকটাকে এত বীর দর্পে উদ্যমে যুদ্ধ করতেছে, ইমানের তেজ সাদের এত বেড়ে গেছে। সাদ যুদ্ধ করতেছে, হঠাৎ একটা তীর সাদের কলিজা ছেদ হয়ে পিছন থেকে বের হয়ে গেল। সাদ ঘোড়া নিয়ে গড়াগড়ি খায়, গড়াগড়ি খেতে খেতে সাদের কালো কাপড়টা সরে গেছে। আমার নবীর নুরানি চেহারা সাদের চেহারার উপরে পড়ে যায়। আমার নবী ডাক দিয়া কয়, ও সাদ, আমি তোমাকে নতুন বিবির কাছে রেখে আসছি, আজ তুমি আজকে এখানে আসছো। ও সাদ, এদিকে আসো। সাদ দৌড় দিয়া যেতে পারে নাই, আমার উপর হয়ে নিচে পড়ে গেছে। আমার নবী নিজে গিয়া সাদকে কোলে নিয়েছে, কোলে নিয়ে সাদের মাথাটা উরুর উপরে রাইখা সাদের মাথা মোছায়ার আল্লাহর কসম, তোমার জায়গা জান্নাত ছাড়া হতে পারে না, তোমার জায়গা জান্নাত ছাড়া হতে পারে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তোমার জায়গা জান্নাত। সাদ নবীর দিকে তাকাই একটু মুস্কি হেসে সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সবকিছুর জন্যই হলো নবীর এক সময় আমার নবীকে আমিন বলে গোটা উপাধি দেয়। বাচ্চাদেরকে যখন মা ঘুম পড়ায় বলে, আমার ছেলেটাকে আমি মুহাম্মাদের মতো বানাবো। মানুষ সামদেশে ব্যবসার জন্য যাইতো, নবীর কাছে টাকা পয়সা রেখে যাইতো আমানত হিসাবে। হেরা গুহায় আমার নবী ধ্যানমগ্ন। হঠাৎ জিবরিল আমিন নবীকে এসে বলেন, ইকরা হে পয়গম্বর। নবী বলেন, মা নবী করিম, আমি পড়তে জানি না। ইকরা, নবী বলে, আমি পড়তে জানি না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ে আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আমার নবী আল্লাহর নাম শোনার সাথে সাথে একটানে 5 আয়াত পড়ে ফেলল। এর দ্বারা বোঝা যায় দুনিয়ার যত শিক্ষা ব্যবস্থা, ইসলাম শিক্ষা না থাকলে মানুষ বিজ্ঞান হতে পারবে না, ঠিক কিনা জোরে বল। এই কোরআনের শিক্ষা না থাকলে কোন মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারত না। যদিও আফসোস, ইসলাম শিক্ষা সব শিক্ষার মধ্যে ঢোকানো হয় নাই। অনুনয় বিনয় করব, আবদার জানাবো, আমাদের সরকারও যেন কোরআন শিক্ষাটাকে তাদের প্রত্যেকটা সাবজেক্টে ঢুকায়া দেয়। আমিন বলেন, আমিন। আমার নবী থরথর করে কাঁপতেছে। নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। নবী দৌড় দিয়া খাদিজার দরবারে চলে গেল। আম্মা জান খাদিজাকে ডাক দিয়া কয়, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি। খাদিজা, আমার একটু আমজা করে ধরো, চেপে ধরো, আমার শরীর কাঁপে। আম্মা জান খাদিজা যখন নবীকে চেপে ধরলো, আমার নবী খাদিজার কানে কানে ডাক দিয়া কয়, খাদিজা, এতদিন আমায় সবাই এত ভালোবাসতো,
আজকে আমি এমন একটা কথা বলবো, হয়তো তুমিও আমার ছেলে অনেক দূরে চলে যাইবা। খাদিজা ডাক দিয়া কয়, মুহাম্মদ, এই দুনিয়া আপনাকে কে কতটুকু চিনি আমি জানি না, তবে আমার থেকে ভালো হয়তো আপনাকে কেউ চিনি না, আপনি মৃত্যু হতে পারেন না। আমার নবী বলে, আল্লাহ আমার উপরে কোরআন নাযিল করেছে, আমি রাসূল হয়ে গেছি, আমার উপরে রিসালাত এসেছে, আজ থেকে আমি কালেমার দাওয়াত দিব। খাদিজা ডাক দিয়া কয়, হে মুহাম্মদ, আমি যেদিন বারান্দায় দাঁড়া দেখছিলাম, আপনি যখন দুম্বা চড়াইতেছিলেন, আপনার মাথার উপরে মেঘ এসে ছায়া দেয়, সেদিন থেকে আমি এই পর্যন্ত বড় কনফিউজ। আমি মনে মনে ভাবছি আপনি কোন সাধারণ মানুষ না। আমি ইসলামে প্রথম আপনার হাতে হাত লাগাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মুসলমানি বুয়াত গর্দান নেহাদান আইনানে খুদ বদস্তে খাজাদান গর্ব সুরত আদমি সাবুদে আহমদ বুজালো হামেক সাবুদে। আমার নবী এবার বড় অসহায়, কারণ আমার নবী জানে দ্বীনের দাওয়াত দিলে বেঈমানরা নবীকে খেয়ে ফেলবে, ছাড়বে না। আমার নবী যখন দ্বীনের দাওয়াতে নেমে যায়, যেই আবু জাহল আমার নবীকে ছাড়া কিছু বুঝতো না, আজ আমার নবী যখন সিজদায়, আবু জাহল আমার নবীর মাথার উপরে উটের পচা নারী মুড়ি চাপা দেয়। আমার নবী বদদুয়া করে না, নবী মক্কার দিতে বসা, বেঈমান আমার নবীর গলায় গামছা লাগায়া মক্কার দিতে গলিতে টানে। নবী বদদুয়া করে না, ও নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম। নবী হিজরির 10ম বর্ষে আমুল হুজন বলা হয় যেই বছরটাকে, আমার নবীর বড় পেশানির বছর, একমাত্র সঙ্গিনী খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবীর একমাত্র গার্ডিয়ান সাপোর্টার ছিল তার চাচা আবু তালেব। একই বছরে আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবীর বাটানে তাকায়, আমার নবী আল্লাহর ইশারায় তায়েফ গমন করলো। তায়েফ 2 ভাই শাসন করতো। তারা বলল, মুহাম্মদ কালেমার দাওয়াত দিতে আসছে, বলে হ্যাঁ, কয় খবরদার কালেমার দাওয়াত দিবা না। আমার নবী বলে, আমার মারো আর কাটো, আমি কালেমার দাওয়াত থেকে পিছপা হব না। নবীজি যখন দাওয়াত শুরু করে দিলেন, আরবের ওই তায়েফের ছোট্ট ছোট্ট বাচ্চাদের কেলে নিয়ে দাও। আমার নবীর গায়ে পাথর মারে, থুতু মারে, ধুলো মারে। আমার নবী কপাল ফেটে রাখতো, পড়তে পড়তে নবীর জুতা আটকে যায়। জিবরিল আমিন ডাক দেয়, নবী আমি একবার, আপনি আমারে হুকুম দেন, আমি তায়েফের পাহাড় দিয়া গোটা তায়েফকে ধ্বংস করে দিব। কেমন নবীর উম্মত হইছো জানো? সেই দিন ওই কাফেরদের জন্য আমার নবী বদদুয়া করেন নাই। আমার নবী ডাক দিয়া, আল্লাহুম্মা হদি কওমি লিআন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার উম্মতকে আপনি মারবেন না, ওরা বুঝে না, আপনি ওদের হেদায়েত দিয়ে দেন। জোরে আল্লাহু আকবার। আমার নবী বড় অসহায়। ফুফি উম্মে হানি ঘরে নবী নিয়ে আশ্রয় নিলেন। আশ্রয় নিয়ে নবী মাথাটা হেলান দিয়া বসা। নবী কষ্ট, ডানে তাকায়, কেউ নাই। ফুফির কাছেও আসছে, সেখানেও নির্যাতন। আমার আল্লাহর তো অন্তরে এটা আর সহ্য হয় না। আমার আল্লাহর কুদরতি অন্তরে জোশ মেরে দেয়। আল্লাহ ডাক ডাকা, জিবরিল জলদি যা, আমার দোস্তকে পাও, যেন খারাপ না করে। আমি আল্লাহর এখন সাক্ষাৎ দিব। জোরে বল সুবহানাল্লাহ। আমার আল্লাহর হুকুমে জিবরিল হাজির হয়ে যায়। হে পয়গম্বর, আপনাকে আমার আল্লাহ ডেকেছে, তাড়াতাড়ি চলেন। আমার নবী সেখান থেকে বুরাকে করে
বাইতুল্লাহ ঈসার যেখানে জন্ম সেখানে চলে যায়, সেখানে 2 রাকাত নামাজ আদায় করলো। সেখান থেকে তুর পাহাড়ে গিয়া 2 রাকাত নামাজ আদায় করলো। সেখান থেকে আমার নবী গিয়া রফরফে করে সরাসরি 500 বছরের রাস্তা, দ্বিতীয় আসমানের রাস্তা, মোটা 500 বছরের রাস্তা, সপ্তম আসমানের রাস্তা, বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা, আল্লাহর আরশ কুরসি পর্যন্ত 1000 বছরের পথ আমার নবী এক পলকের মধ্যে চলে যায়। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा मकसूद है। ए नबीर उम्मत रे दल, আমার নবী যখন আল্লাহর 70,000 নূরের পর্দার পেছনে দাঁড়ানো, আমার আল্লাহর আর সহ্য হয় না। আমার আল্লাহ 70,000 নূরের পর্দা ছড়াইয়া আমার নবীকে অভ্যর্থনা জানালেন। আমার নবী আল্লাহর নূর থেকে সাথে সাথে সিজদায় লুটায়া ডাক দিল, আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাত ওয়াত তাইয়্যিবাত। আমার আল্লাহ বলে, তুমি একা একা বলবা হবে না, আমি আল্লাহ তোমার গুণগান গাইব, তোমার উপরে রহমত দিব, শান্তি দিব। আমার আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সরকার আল্লাহু আকবার। আমার নবী শান্তি মনে দুনিয়ায় ফিরে আসেন। জান্নাত দেখলেন, নবী জাহান্নাম দেখলেন। ও চট্টগ্রামের মুসলমান, কেমন নবীর উম্মত হইছো জানো? আজকে যদি তুমি আমেরিকা যাও, লন্ডন যাও, কেনিয়া, কানাডা, রাশিয়া যাও, ওই মানুষগুলো যদি দেখে আপনার গালে দাড়ি নাই, মাথায় টুপি নাই, গায়ে লম্বা জামা নাই, মানুষগুলো বলবে আসলে এটা মুসলমান না খ্রিস্টান, আসলে বুঝবে না। যখন দেখবে আপনার গায়ে নবীর সুন্নাতি লেবাস, আপনার গালে দাঁড়িয়ে আছে, তারাও নির্দ্বিধায় বলবে দিস ইজ মুসলিম। ঠিক কিনা? এটা একটা মুসলমান, কোনো সন্দেহ নাই। এর দ্বারা বোঝা যায় তাদের মাইন্ডে কাজ করে কি। আসলে মুসলমান তো গর্বের সাথে ওই বান্দা দাবি করবে যে তাদের সর্বশ্রেষ্ঠ মনীষী নবীর আদর্শ মেনে চলবে। ঠিক কিনা? কারণ এই পৃথিবীতে এই কোরআন কত বড় দামি গ্রন্থ জানো? ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণ রিসার্চ করে কোন মুসলমান আজ পর্যন্ত বেঈমান হয়ে যায় নাই। কিন্তু এই মহাগ্রন্থ আল কোরআন রিসার্চ করিয়া কোটি কোটি বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমার নবীর জীবনী পড়ে হাজার হাজার বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়েছে। তারা মনে করে এটা সঠিক ধর্ম, তাদের গ্রন্থের উপরে, সবার উপরে আজ তারা কোরআনটাকে রেখে দেয়। ও নবীর উম্মতের দল, আর আপনি আমি মুসলমানের সন্তান, আপনাকে আমাকে আজকে বিধর্মীরা দেখলেও লজ্জা পায়। যেই নবী আমাদের জন্য এত কষ্ট করেছি, যেই নবী উম্মতের জন্য মদিনায় এসে কান্দে, সেই নবীর উম্মতে আজ আমরা নবীর সুন্নাতকে জবাই করতে দেরি করি না। ও নবীর উম্মতের দল, আমার নবী আপনার আমার জন্য কত বড় দয়ার নবী জানো? ওই কিয়ামতে যখন মুসা বলবে রব্বু নাফসি, আদম সফিউল্লাহ বলবে নাফসি, ওয়া ক্বালা মুসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ওয়া ক্বালা ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি। ঈসা, মুসা, ইব্রাহিম, নূহ সবাই বলবে আমার জান, আমার প্রাণ। সহস্র কোটি হাজার মানুষ দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ মাকামে মাহমুদের কিনারায় চলে যাবে। শুনবে মাকামে মাহমুদের মধ্যে কে যেন গুনগুন করে কান্দে। মাকামে মাহমুদের পর্দাটা উঠা দেখবে রাহমাতুল লিল আলামিন, সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে। আমার নবী নাফসি নাফসি বলে না, আমার নবী বলে আমার উম্মত, আমার উম্মত বলে কান্দে। আমার নবী সেদিন হাজার হাজার কোটি মানুষকে নিয়ে আল্লাহর দিকে রওনা দিবে। এ দুনিয়ার উম্মত, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীর অন্তরেও সেদিন
আল্লাহর সামনে কেউ যেতে পারে না। আমার নবী সব মানুষদের অভিভাবক হয়ে রওনা দিবে। এই দুনিয়ায় যখন বাবা সন্তানের প্রতি মারাত্মক রাগ করে, আজকে ঘরে আসলে ওরে মেরে ফেলবো, পাও ভেঙে ফেলবো, ওই বাবার রাগ শিথিলতার জন্য মা কতই না সামনা করে, বারবার ডাক দেখায় স্বামী। আর কত রাগ করবেন আজকে যদি আপনার সন্তানকে আপনি মারেন? বলেন কোথায় যাবে? আজকের মতো ক্ষমা করে দেন। দেখবেন বাবার রাগটা আস্তে আস্তে পানি হয়ে যায়। ঠিক কিনা জোরে কও। আমার আল্লাহর দরবার আমার নবীকে ডাক দেবে, দয়ার আল্লাহ, তুমি তো বলেছো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কাউকে জন্ম দাও নাই আল্লাহ, কারো থেকে জন্ম দাও নাই, বড় মায়া করে বান্দা বানাইছো। আজকের মতো বান্দাগুলোরে মাফ করে দাও। আমার নবী সিজদায় লুটিয়ে পড়বে, আমার আল্লাহ বলবে বারাসা কে মুহাম্মদ, হে নবী আপনি মাথা উঠান, কি হয়েছে বলে? আমার নবী ডাক দিয়ে আমার উম্মত বড় অসহায়, আজকে আমার উম্মতকে যদি ওই জাহান্নাম গ্রাস করে, আল্লাহ আমি কিন্তু জান্নাতে যাব না। আমার আল্লাহ বলবে জান আপনারে শাফাতে কোবরার হুকুম দিয়া দিলাম, আজকে আপনি যাকে সুপারিশ করবেন আমি আল্লাহ তাকে জান্নাত দিয়া দিব। শুধু মওজুদাত রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারো এ জমি তুকু যাও, সুন্নতে আহমদ কো যা বা মুহাম্মদ কে বুয়াদ নসবত তোরা। ও নবীর উম্মতের দল, কেমন মায়ের নবী আমার। এই নবীর জন্য আপনার আমার আস্থা নাই, আপনার আমার আস্থা লাগে না। ও মানুষ, ও মুসলমান, ঈসা নবী আল্লাহর দরবারে কান্না করেছে, আল্লাহ আপনি যদি আমায় আখিরি জামানার নবীর উম্মত বানাইতেন, নিজের বড় ভাগ্যবান মনে করতাম। আর আপনি আমি আজকে সেই নবীর উম্মত, যেই নবীর জন্য সাহাবায়ে কেরাম জীবন দিতে অল টাইম প্রস্তুত থাকতো। উহুদের ময়দানে আমার নবী হঠাৎ হেলমেটটা ভেঙে নবীর মাথায় ঢুকে পড়লো, রক্ত পড়তে পড়তে নবী একটা গর্তে পড়ে যায়। গোটা আরবে খবর হয়ে গেছে আখিরি জমানার নবী নাকি আর দুনিয়ায় নাই। বেলাল মিনারে আযান দেয়, শুনছে আমার নবী নাকি দুনিয়ায় নাই। বেলাল একটা লাফ মেরে দৌড়ায়, আটাক দিয়ে কয়, সেই নবীর জন্য দিন পাইলাম, সেই নবীর জন্য পাইলাম। আজকে যদি নবী না থাকে বেলাল দুনিয়ায় থাকবে না। নবীর উম্মত আমার নবীকে সাহাবায়ে কেরাম জড়ায়া ধরেছে চারপাশ থেকে। ওমর, আবু বকর, ওসমান, আলী নবীকে জড়ায়া ধরলো। আমার নবী ওমরকে আলীকে কসম খেয়ে বলে যাও যাও তাড়াতাড়ি সাহাবায়ে কেরামদের হেফাজত করো, ওরা মার খায়, তাড়াতাড়ি ওদের হেফাজত করো। বুখারী শরীফে বর্ণনা করা হয় নবীর হেলমেটের ওই লোহা টানতে গিয়া ওমরের সেদিন দুটো দাঁত ভেঙে গিয়েছিল। এরপর আমার নবী কয় যাও যাও, এখানে থাকবা না, আমি আল্লাহ আমার সাথে আছে, তোমরা যাও। আমার নবী যখন তাদের কসম দিয়া পাঠায় দিল, নবীকে একা পেয়ে বেঈমানরা আবার তীর মারা শুরু করে দেয়। তলহা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর ছবরে ধরে ধরলো, তলহা রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে ধরলো যেদিক থেকে তীর আসে সেদিকে তলহা পিঠটারে ঘোরায় দেয়। জোরে বলো আল্লাহু আকবার। যেদিক থেকে তীর আসে সেদিকে পিঠটারে ঘোরায় দেয়। আমার নবী ডাক দিয়া কয় তলহা, তোমার পিঠে তোমার জায়গা নাই, তুমি কেন পাগলামি করো? তলহা ডাক দিয়া কয় নবী এই বুকটা তো এখনো খালি। তলহা নবীকে পিছনে নিয়া যেদিক থেকে তীর আসে সেদিকেই বুকটারে ঘুরা দেয়। এই দিন একটা না দুইটা না, আমার নবী বলে সেদিন
তার শরীরে 70টা তীর ঢুকেছিল। এমন অবস্থায় তলহা আমার নবীরে কোলে নিয়ে পাহাড়ের উপর তাকায় চলে গিয়েছিল। আমার নবী ডাক দিয়া কয়, কেউ যদি মৃত্যু মানুষ হেঁটে বেড়ায় দেখতে চাও তলহাকে তাকায় দেখো। আমার নবী মাঝে মধ্যে হাউমাউ করে কাঁদত। সাহাবায়ে প্রশ্ন করত, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হঠাৎ করে হাউমাউ করে কাঁদেন? আমার নবী বলতেন, আমার তলহার কথা বারবার মনে পড়ে যায়। ও 70টা তীর নিয়ে আমারে আবার কেমনে পাহাড়ে উঠাইছিল। এদিক দিয়ে পাগলির মতো এক মহিলা দৌড়া আর ডাক দিয়া কয়, পয়গম্বর, সব সাহাবায়ে কেরামকে বিনা গোসলে কবর দিবেন, একজনকে দিবেন না। কাকে দিব না? কে তুমি? ওই মহিলা হাতটা বাড়ায় কয়, নবী দেখেনি, মেহেদির দাগ এখনো শুকায় নাই। গত রাত্রে আপনি হানজালার সাথে আমার বিবাহ পড়াইছিলেন। ওই বাসর ঘরে শুনছে আপনি নাকি দুনিয়ায় না। আমাকে ফালাইয়া দৌড়ছে, নবী না থাকলে হানজালা বাঁচবে না। আজ এই নবীদের ময়দানে হানজালা শহীদ হয়ে গেছে। সেই অভাগী স্ত্রী আমি পয়গম্বর। আমার নবী সাহাবায়ে কেরামকে বলে, যাও যাও হানজালার লাশটা একটু আমার কাছে নিয়ে আসো। আমার নবী চোখের থেকে রক্ত সরায়া সরায়া নবী দেখতেছে, ক্লিয়ার দেখা যায় না। হেলমেট ভেঙে নবী ওই কপাল ফুটো হয়ে, না না না, হানজালার গোসল কে যেন করায় দিল। হঠাৎ করে জিবরিল আমিন আমার নবীর কানে এসে ডাক দেয়, ও রাহমাতুল লিল আলামিন, আপনি মন খারাপ করবেন না। হানজালার এই ত্যাগ, এই কুরবানি আল্লাহর দরবারে এত পছন্দ হইল। হানজালার গোসল আপনার না, আমার আল্লাহ নিজের ফেরেশতা দিয়া করায় দিছে। দিয়াবে কুলরে হানজালার শহীদ দোষে জঙ্গে ওহুদে, নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে, যুদ্ধে যাব শহীদ হব, বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে ওহুদে। এ নবী উম্মতের দান আল্লাহর গোলাম, আমার নবী ওই ওহুদের দিন সাদ নবীকে ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি এত কালো, আমি মনে হয় জান্নাতে যেতে পারবো না। মদিনার কেউ আমাকে ভালোবাসে না, কোন মেয়ে আমার সাথে বিবাহ বসতে চায় না। আমার নবী কয়, ও সাদ, আমি বললাম মদিনার শ্রেষ্ঠ সুন্দরীর সাথে তোমার বিবাহ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার পয়গম্বর ইবনুল ওয়াহাবের কাছে পাঠায় দেয়, যাও যাও ইবনুল ওয়াহাবের কাছে যাও, জলদি যাও। মদিনার নেতা, মদিনার সম্ভ্রান্ত ফ্যামিলির ব্যক্তি এবং মদিনার শ্রেষ্ঠ সুন্দরী ছিল ইবনুল ওয়াহাবের মেয়ে। সাদ গিয়া প্রস্তাব দিল, ইবনুল ওয়াহাব সাথে সাথে প্রত্যাখ্যান করলো। এই সব কথাগুলো মেয়ে বারান্দা থেকে শুনে ফেললো। মেয়ে ডাক দিয়া কয়, বাবা, আপনি কার প্রস্তাব ফিরাইতেছেন জানেননি? এই প্রস্তাব তো সাদের প্রস্তাব না, এই প্রস্তাব তো রাহমাতুল লিল আলামিনের প্রস্তাব। ও সাদ, তুমি নবীকে জানা দাও আমি নবীর প্রস্তাব, সাদ তোমার সাথে বিবাহে রাজি আছি। 400 দিনারে আমার নবী সাদের সাথে ইবনুল ওয়াহাবের মেয়ের বিবাহ করে দিল। এ বান্দা, সাদের মতো আজকে খুশি কেউ নাই। আজকে সাদ টাকা দেখে যে বয়স হয়ে গেছে, কেউ তাকে আজ পর্যন্ত বিয়ে করে নাই। এত কালো মানুষ, তাও আবার মদিনার শ্রেষ্ঠ সুন্দরীকে বিয়ে করেছে। সাদ নতুন বিবির কাছে যাবে, পয়নামা বাজার নিয়ে যাবে, এখনো দেখা হয় নাই। সাদ বাজারে গিয়া কিছু কেনাকাটা করার জন্য দাঁড়াইল।
সাদ ওই দিনার গুলো যখন ক্রেতাকে দিবে, বিক্রেতাকে দিবে, হঠাৎ কানে ভাসি ভেসে আসলো ওহুদের ময়দানে নাকি নবী দান শহীদ হয়ে গেছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা একবার দিনারের দিকে তাকায়, আর একবার আসমানের দিকে তাকায়। নতুন বিবির কাছে যাবে না, ওহুদে যাবে। হঠাৎ করে হাতটা উপরে উঠাইয়া ডাক দিল, রে দয়ার আল্লাহ, এই দিনার দিয়ে আমি এমন কিছু ক্রয় করবো যাতে দুনিয়ার কেউ খুশি না হয়, আপনি এবং রাসূল খুশি হয়ে যায়। সাথে সাথে সাদ ওই দিনার দিয়ে একটা ঘোড়া কিনলো আর একটা তরবারি কিনলো। আমার নবী ওহুদে দেখলে সাদের সাথে রাগ করবে, কেন নতুন বিবি ছেড়ে আসছো। এই জন্য সাদ মুখে একটা কালো কাপড় বেঁধে রওনা দিল। সাদ কালো কাপড় বেঁধে যখন রওনা দেয়, ওহুদের ময়দানে সাদ ঢুকিয়া পড়ল। সাদ যুদ্ধ করতেছে, আলী ডাক দিয়া কয়, এই লোকটাকে। সব সাহাবায়ে কেরাম কনফিউজ, এই লোকটাকে। এত বীর দর্পে উদ্যমে যুদ্ধ করতেছে, ইমানের তেজ সাদের এত বেড়ে গেছে। সাদ যুদ্ধ করতেছে, হঠাৎ একটা তীর সাদের কলিজা ছেদ হয়ে পিছন থেকে বের হয়ে গেল। সাদ ঘোড়া নিয়ে গড়াগড়ি খায়, গড়াগড়ি খেতে খেতে সাদের কালো কাপড়টা সরে গেছে। আমার নবীর নুরানি চেহারা সাদের চেহারার উপরে পড়ে যায়। আমার নবী ডাক দিয়া কয়, ও সাদ, আমি তোমাকে নতুন বিবির কাছে রেখে আসছি, আজ তুমি আজকে এখানে আসছো। ও সাদ, এদিকে আসো। সাদ দৌড় দিছে, দৌড় দিয়া যেতে পারে নাই, আবার উপর হয়ে নিচে পড়ে গেছে। আমার নবী নিজে গিয়া সাদকে কোলে নিয়েছে, কোলে নিয়ে সাদের মাথাটা উরুর উপরে রাইখা সাদের মাথা মোছায়, আল্লাহর কসম, তোমার জায়গা জান্নাত ছাড়া হতে পারে না, তোমার জায়গা জান্নাত ছাড়া হতে পারে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তোমার জায়গা জান্নাত। সাদ নবীর দিকে তাকাই একটু মুস্কি হেসে সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নতুন বিবি অপেক্ষায়। আমার নবী সাদের চেহারার দিকে তাকা তাকা কান্দে। নবীর চেহারার পানি পড়তে পড়তে সাদের চেহারা ভিজে যায়। আবু লুবাবা নামে একজন সাহাবী নবীর দিকে তাকা তাকা কান্দে। কারণ ওই সাহাবী বর্ণনা করে, নবীকে শিশুর মতো এমন কান্না আর কখনো করতে দেখি নাই। নবী কান্না করতে করতে হঠাৎ আবার হাসা শুরু করেছে। হাসতে হাসতে আবার সাদের থেকে মুখটা ফিরায় নিছে। আবু লুবাবা কয়, পয়গম্বর, আপনি এতক্ষণ কান্না করলেন, আবার কেন হাসলেন, আবার কেন মুখটা ফিরায় নিলেন? আমার নবী ডাক দেয়া কয়, লুবাবা, এই সাদকে দেখে আমি কেন কাঁদছি জানো? দুনিয়ার মানুষের ফিতরতে একটা চাহিদা থাকে, দুনিয়ার চাহিদা, বিবির চাহিদা। সাদ এই সুন্দরী মেয়ের চাহিদা ফালাইয়া আমার জন্য, নবীর জন্য, আল্লাহর জন্য জীবন উৎসর্গ করেছে। এবং আমি কেন হাসছি জানো? কারণ আমি দেখি সাদের রূহটা সবাই কারাকারি করে, ফেরেশতারা। জান্নাতের হাউদ পর্যন্ত পৌঁছে দিছে। জান্নাতের হাউদটা কেমন? বলে, যার নহরের পানি দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কেন আবার হাসছি, আবার কেন মাথা ঘুরাই নিছি জানো? কারণ সাদ দুনিয়ার সুন্দরের পিছনে পড়ে না। এই দুনিয়ার মায়া ত্যাগ করার পর আমার আল্লাহ সাদকে এত সুন্দরী দান করেছে। তাকে পাওয়ার জন্য, সাদকে পাওয়ার জন্য তারা প্রতিযোগিতা গিয়ে দৌড়াইতেছিল। এত জোরে দৌড়াইতেছিল তাদের কাপড়টা হাঁটু পর্যন্ত উঠে আসছিল। এজন্য আমি বারবার মাথা ঘুরাইয়া নিছি। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন নবীর আশিক হইছো ও নবীর উম্মতের দল, ও আল্লাহর গোলাম, ও চিটাগাঙ্গের মুসলমান। যদি বলি নামাজ পড়ো, দাড়ি রাখো, বান্দা সুদ খেও না, ঘুষ খেও না। হুজুর বুড়া হয় আমল করবো, বুড়া হয় দাড়ি রাখবো, বুড়া হয় নামাজ
নামাজ পড়বো, কয় কি কয় না? ও যুবক আল্লাহর বান্দা, বুড়া হওয়ার কোনো গ্যারান্টি আছে নাকি বলে? আরো জোরে বলে। এই কতদিন আগের ঘটনা, ইউএস বাংলা বিমান অ্যাক্সিডেন্ট হয়ে কত আল্লাহর বান্দা চলে গেল। শুধু তাই নয়, রে বললাম রংপুরে বাস অ্যাক্সিডেন্ট হয়ে কত আল্লাহর বান্দা মারা যায়। এই চট্টগ্রামে ফ্লাইওভার করে কত বছর আগে কত আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেল। বাসে অ্যাক্সিডেন্ট, হুন্ডায় অ্যাক্সিডেন্ট, এমন কোনো দিন নাই। আপনি কেমনে মরণের থেকে বান্দা পালাবেন? বারবার বলেন, পুরোটাই আমল করবে। এই চাঁদপুরের ঘটনা 2010 সালে প্রথম আলো পত্রিকায় সন্তান মাকে ফোন দিছে, মা খবরদার আগামীকাল ঈদ, বাবা যেন বাজার না করে, আমি ঢাকা থেকে বাজারে নিয়ে আসতেছি। মাকে ফোন করে বলছে, মা তোমার জন্য শাড়ি আনতেছি, আমার 5 বছরের সন্তানের জন্য, 6 বছরের সন্তানের জন্য জামা কাপড় কিনছি, ভাই বোনের জন্য কিনছি, আব্বার জন্য কেনাকাটা করেছি। মা কোনো বাজার সদায় যেন আপনি না করি। সন্তান 6 মাস পর চাঁদপুরের লঞ্চ উঠে গেল ঢাকা থেকে। মা ওই জানালা খুলিয়াও তাকা আছে, দরজা খুলে তাকা আছে, তার খোকা কখন আসবে। বাবা বারবার ডাক্তার কয়, ও স্ত্রী কেন ঘুমাও না, ও বিবি কেন ঘুমাও না? মা ডাক দিয়ে কয়, স্বামী আমার সন্তান 6 মাস পর আসবে, জন্য আমি ঘুমাই নাই। ও আইসা আমার যখন মা বলে ডাক দিবে, আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমার তো বাজার সদায়ের প্রয়োজন না, আমার সন্তান আসবে থেকে খুশির খবর আর হতে পারে না। ও নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, সন্তান রওনা দিল। বাবা মা বারবার বাবাকে মা ধাক্কায়, তো স্বামীর কাছে ফোন লাগাও, ও স্বামী সন্তানের কাছে ফোন লাগাও, আমার সন্তানটা কত দূর আসছে একটু জানো। বাবা ফোন দিছে, সন্তান বলে, আমি এই তো চাঁদপুরে পৌঁছতে 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টার মধ্যে আমি পৌঁছে যাবো। মা এত খুশি, ফজরের আজান হয়ে গেল, গোটা এলাকায় ঈদের আমেজ বইতে শুরু করেছে। সবাই ফেন্নি নাস্তা বানায়, খিচুড়ি পাকায়। এই ঘরের মানুষগুলো প্রস্তুতি নিবে, কিন্তু বুকের মালিক এখনো কেন ফিরে আসলো না? 4:30টায় লঞ্চ বেরার কথা, ফজর হয়ে গেল, এখনো কেন আসলো না? বাবাকে বারবার ধাক্কায়, একটু ফোন লাগাও, দেখো সন্তান কত দূর আছে। বাবা যখন ফোন লাগায়, ফোনটা বন্ধ। মায়ের কলিজা আঘাত, বাবার কলিজা আঘাত, সন্তান এখনো কেন আসলো না? ফোনটা কেন বন্ধ? 1 ঘন্টা আগে কথা বললাম। ও আল্লাহর বান্দা, বাবা এবার কেমন যেন অচেতনের মতো করতেছে, মা পাগলির মতো করে। ছোট্ট বাচ্চাটাও ঘুম থেকে উঠে গেছে, বাবা আসবে অপেক্ষায় বসে আছে। সবাই উঠে গেছে, প্রস্তুতি না। ফজরের পর সবাই গোসল দিয়ে যখন রওনা দেয় ঈদের ময়দানে, এই ঘরে কোনো খুশি নাই, কান্না। হঠাৎ নাম্বার থেকে একটা ফোন ডাক দিয়া, পুরা তোমার সন্তানকে অমুক বলে, হ্যাঁ ও বাবা তুমি কি ঘরে ঘুমাও? তোমার সন্তান চাঁদপুরের মোহনায় লঞ্চ ডুবে সাদা কাপড়ে প্যাকেট হয়ে গেল, তাড়াতাড়ি তাকে নিয়ে যাও। মা একটা চিৎকার মেরে বেহুশ হয়ে যায়। বাবা পাগলের মতো দৌড়ায়, অ্যাম্বুলেন্স নিয়ে সন্তান কানার জন্য দৌড়ায়। কোথায় ঈদের আনন্দ, কোথায় ফেন্নি নাস্তা, ফেন্নির আয়োজন? বান্দা, আল্লাহর বান্দা গিয়া দেখে সন্তানের হাতে এখনো বাজারের ব্যাগগুলো লেগে আছে। এখনো সন্তান সেই বাজার সদাই নিয়ে আসে না। সন্তান আজকে সাদা কাপড়ের প্যাকেট হয়ে বাড়িতে আসে। ও নবীর উম্মতের দল, বাড়িতে যখন পুষলো, ছোট্ট সন্তানটা বাবার কাছে দৌড়ায়। বাবা আসছে, বাবা আসছে, তো বুঝে না তোর বাবা দুনিয়াতে নেই। অ্যাম্বুলেন্সটা খুলছে, বাবার বুকের উপরে উঠে গেছে। বাবু এখনো তুমি ঘুমাও, আর মা ঘরে
কাঁদে, দাদি দাদা কাঁদতেছে, তুমি কেন ঘুমাও? তাড়াতাড়ি বাড়ি চলো আপু। বারবার ডাক দেয়া করে, আপু তুমি কেন এখনো উঠো না? ওই বাবার চক্ষু বন্ধ, ছোট কচি আঙুল দিয়ে চোখের পাপড়ি গুলো বারবার খুলে আবার বন্ধ হয়ে যায়। এবার বাবার দুই গালে থাপড়ায় আর বারবার বলে, তুমি কেন চলো না? নতুন জামা পরে আজ ঈদের ময়দানে যাবো, নামাজে যাবো, তুমি কেন এখন উঠো না? বাবা এরপর উঠে না। এবার সন্তান ডাক দিয়া কয়ে, বাবা তোমাকে মারছি, তুমি রাগ করছো, আর মারবো না, বাসায় চলো। ও বাবা তাড়াতাড়ি বাড়ি চলো, ঈদের ময়দানে যাবো। ওই সন্তান তো আর জানে না তার বাবা কোনদিন সন্তানকে আব্বু বলে ডাকবে না। ওই মা কোনদিন তার সন্তানকে আর খোকা বলে ডাকবে না। ও চিটাগাংয়ের মুসলমান, মুহূর্তেই তাদের আনন্দ সব মাটি হয়ে গেল। আপনার আমার হতে পারে যে কোনো মুহূর্তে সবকিছু দুলিশ্বাস হয়ে যাবে। কত স্বপ্ন নিয়ে বাইক চালায় যুবক দৌড়াও, হঠাৎ অ্যাক্সিডেন্ট হলে দুনিয়ার সবকিছু শেষ হয়ে যাবে। সর্বোচ্চ বাঁচলে 60 বছর বাঁচবা, কিন্তু অন্তিম মুহূর্ত আখিরাতের সেই অনন্তকালের জন্য কি কামাই করেছে রে ভাই? এই দুনিয়ার দলাদলি বাদ দাও, দুনিয়ার হানাহানি বাদ দাও, নিজের অন্তরে আল্লাহ এবং রাসূলের মুহাব্বত ঢুকাও। আমার নবীর মুহাব্বত যদি ঢুকাইতে পারো গো, রাভার মিহল পুলিশ হও, ওসিডি সিএসটিআইজি কমিশনার, ডক্টর, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, উকিল, লেখক, সাহিত্যিক, দাড়িওয়ালা নামাজীদের মধ্যে আছে না নাই? সরকারি চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবীদের মধ্যে দাড়িওয়ালা নামাজি আছে না নাই? কত লাগবে আমার মোবাইলও, কত র্যাবের প্রধানের ফোন নাম্বার আছে, কত মেজরের নাম্বার, যারা নামাজ পড়ে দাঁড়িয়ে আছে বান্দা। আমাদের মাদ্রাসায় কত হাইকোর্টের বড় বড় ব্যারিস্টারদের সন্তান পড়ালেখা করে বান্দা। অভাব নাই, অভাব নাই। তুমি কেন পারবা না? তুমি যে সেক্টরে থাকো আল্লাহর গোলাম হয়ে যাও, নবীর উম্মত হয়ে যাও। নামাজ ছাড়বা না, রোজা ছাড়বা না। অন্তরটাকে যদি ফ্রেশ করতে পারো আল্লাহর দরবারে একটু হাত দুইটা দেখায় দাও, আর গুনাহ করবো না। নারে তাকবীর! সোজা করে, সোজা করে, সোজা করে। আল্লাহ! যেই সময় তুমি প্রথম আসমানে বান্দাদের ডাকো, এই সময় তোমার কাছে আল্লাহ আমরা ওয়াদা করতেছি, আল্লাহ আমরা গুনাহ করবো না, গুনাহ করবো না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। যেভাবে চললে তুমি এবং নবী খুশি থাকবে সেভাবে চলার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ যুবক ভাইদের কবুল করো, বৃদ্ধ বাবাদের কবুল করো, বলে না আর জোরে বলে না আমিন। আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. মা বাবার জন্য পড়ি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। ইয়া কাদিয়াল হাজাত ইয়া দাফিয়াল বালিয়াত ইয়া হাল্লালাল মুশকিলাত ইয়া মুজিবাদ দাওয়াত সময় তোমার দরবারে হাত উঠাইলাম, যেই সময় তুমি প্রথম আসমানে এসে বান্দারে ডাকতেছ আল্লাহ, এই সময় তুমি কারো দোয়া ফেরত দাও না রে মালিক। এই ময়দানে দেখো ধনী নাই, গরিব নাই, সাদা কালো কোনো ভেদাভেদ নাই, জাজিমের ব্যবস্থা নাই, আর
পর সবাই বসে গেলাম একমাত্র তোমার এবং তোমার নবীর মহব্বতে। আয় আল্লাহ, তুমি আমাদের কাউকে খালি ফেরত দিও না রে আল্লাহ। এই জীবনে কত অন্যায় করেছি, ডানে বামে কত অন্যায় করেছি রে আল্লাহ, গোপনে জাহেরে কত গুনাহ করেছি। তোমার মতো দয়ার আল্লাহ তো কেউ নাই। এই দুনিয়ার ভিক্ষুক এক ঘরে ভিক্ষা না পেলে অন্য ঘরে গিয়া ভিক্ষা পাওয়ার আশা করা যায়। আয় আল্লাহ, আমরা তো তোমার দরবারে গোলাম ভিক্ষুক আসামি। তুমি যদি ফিরা দাও যাওয়ার আর কোন জায়গা নাই। আয় আল্লাহ, তোমার রহমত দিয়ে আমাদের কবুল করে না। আয় আল্লাহ, এই ময়দানে আমরা জানি না কার বাবা চির বিদায় নিয়ে বাগ বাগানে কলা বাগানে শুয়ে রয়েছে আল্লাহ, চির বিদায় নিয়ে রাস্তার ধারে পুকুরের পারে শুয়ে রয়েছে। ওই মা বারবার কবর থেকে দোয়ার আবদার জানায়, বাবা দোয়ার আবদার জানায়। আল্লাহ, 10 মাস 10 দিন কষ্ট করে গর্ভে রেখে দুনিয়াতে আমাদের লালন পালন করেছে, পাহাড় পরিমাণ ব্যথা দিয়া এরপরে দুনিয়াতে আসলাম। বিজ্ঞানীরা বলেছে কোন মানুষের ব্যথা যদি 40 ইউনিটের বেশি হয় বেঁচে থাকতে পারে না। মায়ের ব্যথা তো 56 ইউনিট নিয়ে দুনিয়াতে আমাদের ভূমিষ্ঠ করেছে। আল্লাহ, এত কষ্ট করার পরেও আমাদের গলা টিপে তো কোনো মা হত্যা করে না। আমাদের চেহারার দিকে তাকাইয়া চমকে মা সব কথা বলে যায়। শীতের রাত কত মজার ঘুম ঘুমাইতো মা। আয় আল্লাহ, আমরা মায়ের ঘুমকে হারাম করে দিতাম, ডান পাশের কথা নষ্ট করতাম। ওই গভীর রাতে মা পালায় দিত না, কষ্ট করে সন্তানকে মুছাই আবার বাম পাশে শোয়াইতো, বাম পাশের কথাও নষ্ট করতাম, মা আরাম করতো না। জানে জায়গা নাই, ডানে জায়গা নাই, বামে জায়গা নাই, ওই দরদি মা বুকে জড়াইয়া সারা রাত কাটায় দিছে আল্লাহ। আমরা যখন দূরে পড়ালেখা করার জন্য আসতাম, চাকরির জন্য আসতাম, ঘরে এত ভালো খাবার মা একটা জাররা মুখে দিত না। বাবা বারবার বলতো, কেন মুখে দাও না? ওই মা বারবার বলতো, স্বামী তুমি জানো না বুকের মানিক দূরে, ওরে রাইখা আমার ভালো খাবার মুখে যায় না। হায় আল্লাহ, বাড়ি গেলে মায়ের চেয়ে খুশির চেহারাটা আর কারো দেখতাম না। কত পিঠা বানায় খাওয়াইতো, আবার রওনা দিলে সাড়ে রাত চলতে চোখের পানি বুঝতো আর বেলা কুসা দিত। আয় আল্লাহ, গাছের আড়াল দিয়া দিয়া দেখতো বুকের মানিক কত দূর যায়। সেই মাকে আজকে 5টা সাদা কাপড়ের প্যাকেট বানায়া এমন জায়গায় রাখলাম যেখানে দিনেও মানুষ যাইতে ভয় পায়। যেই বাবা চৈত্র মাসে রোজা পিঠটারে ভরাইয়া কত ঠেলা ঠেলছে, সিএনজি চালাইছে, মাঠে ঘাটে কাজ করেছে। আল্লাহ, আয় আল্লাহ, ওই কত আল্লাহর বান্দার বাবা আজকে 3টা সাদা কাপড়ের প্যাকেট। এই ময়দানে তাকা দেখো, কার মা নাই, কার বাবা নাই। সবার মা বাবার কবর জান্নাতের উঁচু মাকাম বানায় দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছে হায়াত বাড়ায় দাও আল্লাহ, বেশি বেশি খেদমত করার তৌফিক দাও আল্লাহ। যেভাবে চললে তুমি এবং নবী খুশি থাকবা সেভাবে চলার তৌফিক দাও আল্লাহ।
একবার যদি হয় কাবার কালো কিলাম ধরলাম ভাই বলার তৌফিক দাও। আল্লাহ সোনার মদিনা জিয়ারতের তৌফিক দাও। মৃত্যু তো হবে জানি আল্লাহ, মৃত্যুটা যেন কাবায় বা মদিনায় হয়। আল্লাহ মৃত্যুটা যেন নামাজের হালাতে হয়, মৃত্যুটা যেন রোজার হালাতে হয়। আল্লাহ আমার ভাই আমার বোন কাশ্মীরে মার খায়, ফিলিস্তিনে মার খায়, সোমালিয়া লেবাননে মার খায়, মায়ের সামনে সন্তানকে জবাই করা হয়, বাবার সামনে মেয়েকে দর্শন করা হয়। তুমি তো আল্লাহ দয়ার মালিক, সব মুসলিম উম্মাহকে নিজ জিম্মায় হেফাজত করো আল্লাহ। বাংলাদেশকেও শান্তির দেশ বানায় দাও। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা দিয়ে যারা গোটা দেশকে আল্লাহ উত্তেজিত করতে চায়, সকলকে তুমি হেদায়েত দাও, নচেত ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যারা দেশের ক্ষতি করার জন্য প্রস্তুত, যারা অঘটন ঘটায়, যারা খুন দর্শন হত্যার রাজনীতি, আল্লাহ সবাইকে হেদায়েত দাও, নচেত ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ, এই কত কষ্ট করে যুবকরা আয়োজন করেছে, মুরব্বীরা দিক নির্দেশনা দিয়েছে, আল্লাহ দিনকে দামি মনে করে নাই, দিনকে দিন মনে করে নাই, রাতকে রাত মনে না করে দিন রাত একাকার করে তারা কষ্ট করে আয়োজন করেছে আল্লাহ। আল্লাহ শ্রমজীবী কল্যাণ সমবায় সমিতি সহ